বিজেপির ডিএনএতে অস্ত্র আছে। টিটাগড়ে বিজেপিকে আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বিজেপির বিভিন্ন নেতারা সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন ঘরে অস্ত্র রাখার। সেই বিষয় নিয়ে টিটাগড়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করেন বিজেপির ডিএনএতে অস্ত্র রয়েছে। এর পাশাপাশি তিনি বলেন এরা অস্ত্রের ভাষা বোঝে। এই অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা হতে পারে, হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে, তা এরা বোঝেই না। এর পাশাপাশি তিনি বলেন ভাষাই বোঝে, তা হচ্ছে অস্ত্রের ভাষা। এর অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে, অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে, হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে, যে চৈতন্যদেবের কথা আমার মাননীয় সাংসদ বললেন, তার মূল কথাই ছিল এক ধরনের সামাজিক বিন্যাসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ঘটানো, এবং সেই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার মূল দর্শনই হচ্ছে ভালোবাসা, প্রেম। তো নিকষিত হেম, এই যে বিষয়টা, এটা তো বিজেপি বুঝবে না। বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ৯৭টা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও, ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করো। এই যে অস্ত্রের ভাষা, এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্নটি করলেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপির ডিএনএতে এই হিংসা বা অস্ত্র আছে। আপনারা খেয়াল করে দেখবেন ১৯২৫ সালে আরএসএস যখন স্থাপন হয় পুনায় লক্ষ্মী পুজোর দিন, সেদিনও তাদের প্রথম সম্মেলনে অস্ত্র তুলে নেওয়ার কথা তারা সগর্বে ঘোষণা করেছে। এটাই তাদের মূল কথা, অস্ত্র হাতে তুলে নাও। যেহেতু বিজেপির ভান্ডারে রাজনৈতিক পুঁজি ক্রমশ ফুরিয়ে আসছে, এখন ধর্ম নিয়ে বিভাজন করা ছাড়া তাদের হাতে কোনো বড় অস্ত্র নেই। ধর্ম নিয়ে বিভাজন, এটা আমরা বিজেপি আসার পর থেকেই লক্ষ্য করেছি। সে কাশ্মীর প্রশ্নে হোক, তাদের সব ইস্যু তারা যেগুলো ঘোষিতভাবে, ইনফ্যাক্ট আরএসএস এর প্রধান গোলওয়ালেকারজি তার যে তত্ত্ব বা নীতি ছিল, সেগুলো বিজেপি প্রায় সমস্তই যেহেতু কার্যকর করে ফেলেছে। বিশেষত রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কোনো রাজনৈতিক অস্ত্র নেই। ফলে যেহেতু তাদের পুঁজি ফুরিয়ে আসছে, ভাড়ার ফুরিয়ে আসছে, এখন বিভাজন ছাড়া বাংলা দখল করার জন্য তারা আর কোনো অস্ত্র পাচ্ছে না। কেননা পূর্ব ভারতের এই নরখণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের একটা বিপুল হাওয়া এই আপামর ভাগীরথী তীরে যেভাবে বইয়ে দিয়েছেন, এই হাওয়াকে দূষিত করার জন্যে বিজেপির এই বিভাজন রাজনীতির আমদানি। বিজেপির এই রাজনীতি বাংলায় টিকবে না। সন্দেশখালি থেকে এই অপপ্রচার গত লোকসভায় শুরু হয়েছে, তার আগেও নানাভাবে হয়েছে। ভুয়ো ভিডিও ছড়ানো, ফেক ক্যাম্পেনিং, মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি, ত্রাসের সৃষ্টি, এবং যেন তেন প্রকারণে আমাদের যে দুটি বড় ধর্মীয় গোষ্ঠী তাদের মধ্যে বিভেদ এবং বিভাজন তৈরি করা, সংঘর্ষ তৈরি করা। তারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যে আমরা দুর্গাপুজো, ঈদ, বড়দিন, আমাদের শিখ ধর্মের প্রতি যাবতীয় শ্রদ্ধা জ্ঞাপন, আমরা সমস্ত অনুষ্ঠান এখানে নির্বিশেষে এবং নির্বিচারে পালন করি। তা সত্ত্বেও তারা সেই ফাটা রেকর্ড বাজাচ্ছে। বিজেপি সেই বিভাজন তৈরি করতে চাইছে এবং গোটা ভারতবর্ষের মিডিয়াকেই সেখানে এক অর্থে শিল্ড হিসেবে ব্যবহার করে নানান ফলস ক্যাম্পেনিং করতে চাইছে। আমি আপনাদের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পক্ষে থাকুন এবং এই বাংলার এই সম্প্রীতি এটা বজায় রাখুন। আপাতত এইটুকুই আমার বলার ছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।